ক্লাস নোটস, 10-minute ক্লাস, সাবজেক্ট ইংলিশ, লেকচার 9, টপিক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এসএসসি এক্সামিনেশন ফর ক্লাস 9-10। স্ক্রিনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এটা বোর্ড পরীক্ষায় আসছে। এটার পাঞ্চুয়েশন মার্কসটা কোথায় কোথায় বলবে বা কোন কোন ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসবে সেটা বসাতে বলা হয়েছে। এই ধরনের পাঞ্চুয়েশন মার্কসগুলি কিন্তু পরীক্ষায় আসে। এটা করার আগে আমরা প্রথমে এই প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট পড়ে দেখব যে এটার কোথায় কোথায় পাঞ্চুয়েশন মার্কসটা বসবে। এরপরে আমরা কাজটা শুরু করব। ওয়ার্ডস এখানে কিন্তু কি এর পর একটা অ্যাপোস্ট্রফি বসবে এবং ডাব্লিউটা বড় হাতের হবে। ইয়োর প্রোগ্রাম আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, এই পর্যন্ত আমি হাইলাইট করলাম এই কারণে যে এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ করলে এটা কিন্তু একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে। আর এটা কিন্তু স্পিচ মানে বক্তব্যকে সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। আজ রাপুল জিজ্ঞেস করলো। এরপরে নাবিল বলল, আই হ্যাভেন্ট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত নেই। এটা কিন্তু একটা স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকতে হবে। ক্যান ইউ সাজেস্ট এনি, একই ব্যক্তি কিন্তু বলছে, অর্থাৎ নাবিল বলছে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। লেটস গো অন এ পিকনিক, তো আমরা পিকনিকে যাই। সেই রাতুল বলল। এটা কিন্তু চলো আমরা পিকনিকে যাই প্রশ্নের উত্তর দিছে। এরপর লাস্টে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, কি সুন্দর একটা চিন্তা বা ধারণা। এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর শেষে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন বসবে। তাইলে আমরা শুরু করি প্রথম সেন্টেন্সটা দিয়ে। এই হোয়াট থেকে শুরু করে আমরা এক্সামিনেশন পর্যন্ত একটা সেন্টেন্স লিখব। আর এটা কে জিজ্ঞেস করলো, আশরাফু। এই পর্যন্ত আমরা এখন শুরু করি। তাহলে যেহেতু এটা স্পিচ, তাহলে এটাকে ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে দিব। এরপরে ডাব্লিউটা বসাতে দেবো আমরা। হোয়াট অ্যাপোস্ট্রফি, তারপরে এস। হোয়াটস ইয়োর প্রোগ্রাম, হোয়াটস ইয়োর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে নোট অফ ইন্টারগেশন বসাবো। এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। দেখে বললো রাতুলে 8টা বড়াতে দেব। বকটা শেষে থাকলে পুলিশ স্টপ দিতে হয়, পুলিশ স্টপ দিলাম আমরা। তাহলে একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এই রাতুল পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার নাবিল থেকে শুরু হইল। নাবিল সেইড, আই হ্যাভেন্ট ইয়েট ডিসাইডেড, এই পর্যন্ত আমরা লিখবো এখন। নাবিলের এনটা বরাবর দিব। নাবিল সেইড, বক্কা প্রথমে থাকলে কমা দিতে হবে এবং ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। আই
haven't. I haven't আমরা একটা অ্যাপোস্ট্রোফি দিলাম। have এর সাথে নোটের ও উঠাই দিয়ে আমরা haven't দিলাম। Yet decided. নাবিল কিন্তু একটা সেন্টেন্স বলে নাই, ২টা সেন্টেন্স বলছে। এই কারণে কিন্তু আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম না। আরেকটা সেন্টেন্স কি বললো আমরা দেখি। ক্যান ইউ সাজেস্ট এনি? এই সেন্টেন্সটা কিন্তু নাবিলি বলছে। তাহলে সিটে পড়াতে দিব ক্যান ইউ সাজেস্ট এনি। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য প্রশ্নবোধক চিহ্নটা দিলাম, এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। আমাদের এনি পর্যন্ত হয়ে গেছে। এখন শুরু করব লেটস গো অন এ পিকনিক। সেইড রাতুল। এইটুকু আমরা লিখে ফেলি, এলটা বড় হাতে দিব, তবে তার আগে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। যেহেতু বক্তব্য থাকলেই আমাদের ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। এল বড় হাতের লেট অ্যাপোস্ট্রোফি এস লেটস গো অন আ পিকনিক। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে শেষে ফুল স্টপ হবে। ফুল স্টপ হওয়ার কথা কিন্তু বক্তা শেষে, এই কারণে আমরা কমা দেব। তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। কে বলল? সেইড রাতুল। রাতুলের 8টা বড় হাতে দেব। বক্তা শেষে থাকলে তারপরে ফুল স্টপ বসে, আমরা ফুল স্টপটা বসালাম। এরপরের সেন্টেন্সে আমরা দেখি কি, এখান থেকে শুরু হবে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটার শেষে নোট অফ এক্সক্লেমেশন বসবে। তাহলে লাস্ট সেন্টেন্সটা আমরা লিখে ফেলি। এটাও স্পিচ, এই কারণে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। ডাব্লিউটা বসাতে দিলাম হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, নোট অফ এক্সক্লেমেশন দিলাম, এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। এর সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। আমিও করি। ভিডিআইকিউ তোমাকে সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।